হ্যালো গাইস, আমি সমীর আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের স্থিতিতড়িতে লেকচার অন পার্ট 2। তো গত ভিডিওতে যেটা লেকচার অন পার্ট 1 যেটা ছিল আমরা সেখানে হচ্ছে আমরা কুলম্বের সূত্র দেখছিলাম এবং সেই সংক্রান্ত 2-4টা ম্যাথ করছিলাম, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা ডিটেলসে কুলম্বের সূত্র নিয়ে ম্যাথ করব। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য বোর্ডের জন্য এবং অ্যাডমিশন উভয়ের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। আমি চেষ্টা করবো সব ধরনের ম্যাথ নেওয়ার জন্য, আর এই রিলেটেড যত কনসেপচুয়াল ম্যাথ আছে সেগুলো আশা করি আপনাদের কাভার হয়ে যাবে, ঠিক আছে। তো একটু যদি খেয়াল করি, এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে, তো আমরা একটু কনসেপ্টটা বুঝবো যে আমাদের কোনো একটা থার্ড চার্জ কিউ, ঠিক আছে, সেটাকে আমরা কোথায় স্থাপন করলে এই পয়েন্ট অথবা এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টের কোথায় অপর একটা চার্জ, পজিটিভ চার্জ, ঠিক আছে, অথবা নেগেটিভ চার্জ, কোনো একটা অপর একটা চার্জ পার্টিকেলকে কোথায় স্থাপন করলে সেই চার্জ পার্টিকেলের উপরে নেট কুলম্ব বল শূন্য হবে, ঠিক আছে। তো আমাদের একটু খেয়াল করি, আমরা এটা তো সিম্পল বোঝাই যায়, ঠিক আছে। তো আমরা যদি এই পয়েন্টের কথা বিবেচনা করি, তো এই পয়েন্টে বিবেচনা করে দেখি আমরা এখানে কিউ চার্জটা এখানে স্থাপন করি যদি, ঠিক আছে, এই কিউ চার্জটাকে আমরা কোন পয়েন্ট এখানে কোথায় স্থাপন করলে এই কিউ এর উপরে নেট কুলম্ব বল শূন্য হবে সেটা বলছে। তো দেখি, তো এটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি পজিটিভ ধরে নিই, ঠিক আছে, এটা যদি পজিটিভ চার্জ হয়, ঠিক আছে, তো দেখি এই কিউ চার্জ কী করবে, একে বিকর্ষণ করবে না, মানে এফ অনটা ডিরেকশন এদিকে হবে, তাই না। ওই কিউ চার্জ, ওই 9Q চার্জটাও কী করে, পজিটিভ চার্জকে কী করে বিকর্ষণ করবে না। তো F1 F2 ডিরেকশন কিন্তু সেম দিকে, তাই না। তো দুইটা সেম দিকে ভেক্টর কাজ করতেছে, তাহলে কি এদের মানে দুইটা ফোর্স সমান দিকে কাজ করছে, তাহলে এখানে এফ নেটটা কী হওয়া উচিত, ডেফিনেটলি F1 প্লাস F2, তাই না। তো দুইটা ফোর্স যোগ করে একই ডিরেকশনে হওয়ার কারণে আমরা এফ নেট যোগ হচ্ছে, আর যোগ করে তো কখনো জিরো পাওয়া সম্ভব না, তাই না। তো আমরা এই পয়েন্টও যদি খেয়াল করি একইভাবে F1 F2 এর ডিরেকশন আমাদের কী হবে, মানে কিউ চার্জটাকে যদি আমরা এখানে রাখি, ঠিক আছে, প্লাস কিউ চার্জটাকে ওই পয়েন্টে রাখলে আমাদের F1 এবং F2 এর ডিরেকশন কী হবে, F1 F2 ডিরেকশন একই দিকে হচ্ছে, তো আমাদের এখানে এফ নেট কিন্তু F1 প্লাস F2 হবে, তো ওখানেও কিন্তু যোগ করে আমাদের জিরো করা সম্ভব না, ঠিক আছে। কিন্তু এই পয়েন্ট এখানে যে কোনো এর মাঝখানের যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ভাবি, তো এইখানে প্লাস কিউ চার্জটাকে যদি রাখা হয়, তাই না, এই 2 নাম্বার চার্জ পার্টিকেলের জন্য F2 এর ডিরেকশন কোন দিকে আসে, F2 এর ডিরেকশন এদিকে আসে ডেফিনেটলি। এই চার্জ পার্টিকেলটাকে বিকর্ষণ করতে চাইবে, আর 1 নাম্বার পার্টিকেলটাও ওকে বিকর্ষণ করতে চাইবে, তাই না। তো এখানে ফোর্স দুটো কিন্তু অপোজিট দিকে কাজ করার কারণে আমরা বলতে পারি যে এখানে দুইটা ফোর্স অপোজিট দিকে কাজ করছে, তাহলে এফ নেট যেটা, তো আমাদের সেন্টারের কোনো একটা পয়েন্টে জিরো হওয়া সম্ভব, ঠিক আছে, তাই না। তো সাপোজ এই পয়েন্টটাকে আমরা এক্স ধরলাম, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা এক্স ধরলাম, সাপোজ ধরলাম যে এক্স ডিস্টেন্সে গিয়ে হচ্ছে আমাদের এফ নেটটা জিরো হবে, মানে ওই কিউ চার্জ পার্টিকেলের উপরে কুলম্ব বল সেটা জিরো হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, আমাদের এখান থেকে লিখতে পারি না, F1 মাইনাস F2, এফ নেটটা হচ্ছে কি F1 মাইনাস F2 বিপরীত দিকে কাজ করার কারণে লব্ধি বল যেটা সেটা বিপরীত, মানে F1 মাইনাস F2 ইকুয়াল টু ডেফিনেটলি জিরো হচ্ছে, তাহলে আমরা এখানে F1 সমান F2 লিখতে পারি, তাই না। তো আমরা F1 এর মানটা যদি একটু খেয়াল করি, কী লিখতে পারবো, আমাদের কে Q1 আমাদের কিউ বাই কি ডিস্টেন্স কি এক্স স্কোয়ার, না এক্স স্কোয়ার, তাই না। আর হচ্ছে আমাদের ওইটা যদি খেয়াল করি, তো কে 9Q আছে এখানে, 9Q বাই হচ্ছে ডিস্টেন্সটা কি মধ্যবর্তী ডিস্টেন্স, ডেফিনেটলি এইটুকানি হবে কিন্তু, তাই না, এইটুকানি হবে, সেটা হচ্ছে কি আমাদের আর মাইনাস এক্স হওয়া উচিত, না আর মাইনাস এক্স হওয়া উচিত, তো হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি কি আসে, কে কিউ তো কাটাকাটি যাইতেছে, তাই না। সো এখানে হচ্ছে Q1 না, সরি। তো এখানে যদি খেয়াল করি আর মাইনাস এক্স বাই হচ্ছে আমাদের এক্স হোল স্কোয়ার যদি করি, তো এখান থেকে কী আসা উচিত, 9 আসা উচিত, তাই না। তো এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, আর বাই এক্স মাইনাস অন ইকুয়াল টু 3, তো এখানে আর বাই এক্স ইকুয়াল টু কত আসে, 4 আসে, তো এক্স ইকুয়াল টু আর বাই 4 আসে, ঠিক আছে। তো আমাদের এই প্রথম চার্জ থেকে আর যদি ডিস্টেন্স দেওয়া থাকতো 10 সেন্টিমিটার দেওয়া থাকলে সে 10 সেন্টিমিটার 10/4 হইতো, 10 সেন্টিমিটার আমরা বলতে পারতাম তখন কি আমাদের এত ডিস্টেন্সে আমাদের নেট ফোর্স এর উপরে জিরো হবে। আচ্ছা, এই কোশ্চেনটা অবজেক্টিভে প্রায় দেখা যায়, ঠিক আছে। তো একটা শর্ট ট্রিকের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে। তো আমাদের এই এক্সের মানটা হবে কি √Q1 বাই √Q1 প্লাস √Q2 ইন্টু আর, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যদি আমাদের কোশ্চেন 2 নাম্বারটার দিকে একটু খেয়াল করি, এখানে কি সেমই আছে সব কিছু, ঠিক আছে, জাস্ট এখানে -9 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে। আমরা একটু মনে রাখবো যদি সমধর্মী চার্জ হয় দুইটা, ঠিক আছে, তাহলে এদের সেন্টারের কোনো একটা সার্টেন পয়েন্টে আমাদের কি নেট ফোর্স, ওই চার্জের উপরে নেট ফোর্সটা জিরো হওয়া সম্ভব, ঠিক আছে। যদি ডিফারেন্ট টাইপের চার্জ হয়, ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যেই চার্জ পার্ট যেটা ছোট চার্জ যেটা, ঠিক আছে, সেই চার্জ থেকে সার্টেন একটা দূরে হবে, তো সেটা আমরা দেখাবো যে কীভাবে হয়, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন সেমই আছে, কি অপর একটা চার্জ পার্টিকেলকে কোথায় রাখলে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, তার উপরে নেট কুলম্ব বল শূন্য হবে। তো আমরা 3টা পয়েন্ট এখানে আমরা দেখতে পারি যে ওর উপরে কি কোন পয়েন্টে হচ্ছে নেট ফোর্সটা জিরো হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে যদি এই পয়েন্টে কথা বিবেচনা করি, তো একটু খেয়াল করি এখানে, আচ্ছা আমরা এই পয়েন্টটা হবে, এটা আমি বলেই দিচ্ছি আগে, তো আমরা এই দুটো পয়েন্ট আগে ভাবি, ঠিক আছে। তো আমাদের এখানে কোনো একটা পয়েন্টে ভাবি আমরা, তো এখানে যদি আমরা প্লাস কিউ চার্জটাকে রাখি, ঠিক আছে, তাহলে কি হবে, এই চার্জটাকে আকর্ষণ করবে, তাহলে আমাদের
টু এর ডিরেকশন এদিকে হবে, F1 কী করবে এই চার্জটাকে বিকর্ষণ করবে ডেফিনেটলি, তো F1 এর ডিরেকশন একই দিকে হবে, তো ফোর্স একই দিকে, দুইটা ফোর্স যোগ করে কখনো জিরো পাওয়া সম্ভব না, ঠিক আছে, কারণ এখানে F নেট হচ্ছে কি আমাদের F1 প্লাস F2, ঠিক আছে। তো একইভাবে আমি যদি এখানে কোনো একটা পয়েন্ট, এখানে যদি আমি এই যে এই লাইন বরাবর আসলে, ঠিক আছে, এখানে যদি আমি কিউ চার্জটাকে রাখি, ঠিক আছে, কিউ চার্জটাকে রাখলে কী হবে, তো একটু যদি খেয়াল করি প্লাস কিউ চার্জ, তাই না, তো আমাদের এই 9 কুলম্ব চার্জ কী করবে, একে আকর্ষণ করবে, তাই না, এই 9 কুলম্ব চার্জ একে আকর্ষণ করবে। আচ্ছা আমি একটু এটা হালকা একটু জিনিসটা একটু বুঝি, তো এখানে আমি প্লাস কিউ চার্জ যেটা আছে, প্লাস কিউ চার্জটা এখানে রাখছি, এই 9 কুলম্ব চার্জকে কী করছে, একে আকর্ষণ করছে, একটা ভালো বলে আকর্ষণ করতেছে, একটু যদি খেয়াল করি এই জায়গা থেকে ডিস্টেন্স, আচ্ছা আর হচ্ছে কি এই চার্জটা, এই প্লাস কিউ চার্জটা কী করছে, একে বিকর্ষণ করছে, তাই না। তো এটা আমি সাপোজ F2 দিলাম, এটা আমি F1 দিলাম, ঠিক আছে। তো আমি এখানে দেখাইছি যে F1টা একটু ছোটো করে দেখাইছি, F2 কিন্তু একটু বড় করে দেখাইছি, ঠিক আছে। এর অর্থটা কি আসলে খুবই সিম্পল, যদি একটু খেয়াল করি এই যে 9 কুলম্ব চার্জ থেকে এই কিউ প্লাস কিউ চার্জের ডিস্টেন্স কিন্তু কম, তাই না। আবার এই চার্জ দেওয়ার গুণফল মানে কিউ আর 9 আছে কিন্তু এখানে, এদের গুণফলটা কিন্তু আবার কি অনেক বেশি, তার মানে এখানে ফোর্সের মানটা বেশি পাবো, ঠিক আছে। আবার এখানে F1 যেটা, F1টা ছোটো করে দেখাইছি কারণ কি এখানে প্রথমত কি এই কিউ আর এই কিউ এদের গুণফল তো এমনিতেই ছোটো, আবার ডিস্টেন্সটা বড়, মানে এদের গুণফল ছোটো আবার ডিস্টেন্সটা বড়, তার কারণে কি এফ এর মানটা কিন্তু ছোটো মান পাবে এই জায়গায়, তাই না ডেফিনেটলি। তাহলে এখানে F নেট যেটা এটা আমরা কি বলছি F1 মাইনাস মানে F2 মাইনাস F1 যেটা, সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, তাই না, জিরো হওয়া সম্ভব। কারণ কি এখানে F2 বুঝতে পারতেছি বড় হচ্ছে, কারণ কি বড় চার্জ মানে চার্জদের গুণফলটা বড়, আবার ডিস্টেন্সটা ছোটো, যার কারণে ফোর্সটা কিন্তু বড় হচ্ছে, তাই না। কিন্তু এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, এখানে যদি আমরা প্লাস কিউ চার্জটাকে স্থাপন করি, ঠিক আছে, তো এখানে যদি খেয়াল করি এই চার্জটা কী করবে, একে সে বিকর্ষণ করবে, তাই না। তো F1টা বিকর্ষণ করতেছে, আর ওই -9 কুলম্ব চার্জ কী করবে, ওকে আকর্ষণ করবে F2। তো এখানে যদি খেয়াল করি এখানে চার্জদের গুণফল, এই যে আমি F2 এর কথা যদি ভাবি, F2 এর ক্ষেত্রে কী হচ্ছে চার্জদের কিউ আর 9 কিউ, তাই না, চার্জদের গুণফলটা কিন্তু বড়, আবার সাথে সাথে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কি, সাপোজ এই ডিস্টেন্সটা আমি এক্স ধরে নিলাম, এই Q1 চার্জ থেকে এক্স ধরে নিলাম, তো এদের মধ্যবর্তী ডিস্টেন্স এক্স প্লাস আর, কিন্তু তার মানে এই চার্জের গুণফল বড়, ডিস্টেন্সটাও বড়, ঠিক আছে। তার মানে একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, একটা সাধারণ ভ্যালু পাচ্ছি। আবার এখানে যদি খেয়াল করি চার্জের গুণফল কম, ডিস্টেন্সও কম, চার্জের গুণফল কম, ডিস্টেন্সও কম, তার মানে কি ফোর্সের একটা সুন্দর ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, সুন্দর না, মানে প্রায় দুইটা ক্ষেত্রেই ইকুয়াল ভ্যালু পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো সেটাই আমরা এই কারণে হচ্ছে কি আমরা একটু মনে রাখবো ছোটো চার্জ পার্টিকেলের দিকে, ছোটো চার্জ পার্টিকেল থেকে একটা সার্টেন দূরে হচ্ছে আমাদের কিউ চার্জটাকে রাখলে আমাদের সেই চার্জের উপর নেট ফোর্সটা জিরো হওয়া সম্ভব, ঠিক আছে। এখন সেটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এখানে কি আমাদের F1 F2 ডিরেকশন যেহেতু অপোজিট দিকে হচ্ছে আর প্রায় সমান হচ্ছে, এটা তো বুঝতে পারলাম আমরা। তো তাহলে এখানে কি আমাদের F1 সমান আমরা F2 লিখতে পারি, তাই না। তো আমাদের ছোটো চার্জের দিকে আর কি F1 সমান কি আমরা F2 লিখতে পারি ডেফিনেটলি। তো এখানে আমরা কি আসে কে কিউ বাই এক্স স্কোয়ার, আর এখানে কি আসে আমাদের কিউ 9 কিউ, আসলে 9 কিউ বাই হচ্ছে আমাদের ডিস্টেন্সটা কি এই জায়গা থেকে কিন্তু এই পর্যন্ত ডিস্টেন্স, সেটা কি আর প্লাস এক্স হবে ডেফিনেটলি, আর প্লাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, তো এখানে আর প্লাস এক্সটাকে এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ারটাকে নিয়ে আসি, তো এই কলটা আমাদের কি থাকে 9 থাকে, ঠিক আছে। তো এখানে আমাদের 3 হয়ে যাবে পরে। তো এখান থেকে যদি একটু খেয়াল করি আমাদের তো এখানে আমরা দেখবো এক্সের মানটা মেবি r/2 আসবে, ঠিক আছে। ওকে, সো এরও একটা শর্ট ট্রিক আছে, আমরা এক্সের মানটা সহজে কীভাবে ফাইন্ড আউট করতে পারি, শর্ট ট্রিকটা একটু লিখি আমরা। এখানে মেবি দেখা যাচ্ছে এক্সের মান r/2, ঠিক আছে, আর এর একটা সার্টেন ভ্যালুতে থাকলে ওখান থেকে আমরা এক্সের মান ফাইন্ড আউট করতে পারি, ছোটো চার্জ থেকে এত দূরে আমরা বলতে পারবো যে নেট ফোর্স ওই চার্জের উপর জিরো হবে, ঠিক আছে। শর্ট ট্রিক্স এক্সের মান কীভাবে ফাইন্ড আউট করতে পারি, √Q1 বাই হচ্ছে কি √Q2 মাইনাস √Q1 ইন্টু হচ্ছে আমাদের আর। তো আপনি এখানে মান পাতায় দেখতে পারেন Q1 Q2 এটাই পাতায় দেখতে পারেন, দেখবেন যে r/2 আসবে, ঠিক আছে, Q2 মানে। আচ্ছা এখন যদি আমাদের কোশ্চেন 3 নাম্বারের দিকে একটু খেয়াল করি, সেখানে কি বলছে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার চার্জ পার্টিকেল, যেই দুটো সমধর্মী চার্জ পার্টিকেল, ঠিক আছে, আর এই দুটো এই জায়গায় ফিক্স। 3 নাম্বার চার্জ পার্টিকেলটাকে আমরা কি করছি এই জায়গা থেকে মুভ করতে করতে 2 নাম্বারের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, এই যে 3 নাম্বার চার্জ পার্টিকেলটাকে এখান থেকে মুভ করতে করতে এই জায়গায় নিয়ে যাচ্ছি, এবং এই 3 নাম্বার চার্জ পার্টিকেলের উপরে যে লব্ধি কুলম্ব বল তার একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, দূরত্বের সাপেক্ষে গ্রাফ দেখানো হয়েছে। তো এই গ্রাফটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, ভয়ানক কোনো কিছু না, সহজ বিষয়, অনেক কিছু বলে দিছে আর কি, ঠিক আছে। তো এখন আমাদের বলছে চার্জ পার্টিকেল তার মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার ছিল। তো এখানে আমাদের 1 নাম্বার চার্জ পার্টিকেল, এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার চার্জ পার্টিকেল, যাদের মধ্যবর্তী ডিস্টেন্স 8 সেন্টিমিটার। তো আমরা যদি খেয়াল করি এদের প্রত্যেকটা ঘর হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার হয়, ঠিক আছে। তো আমাদের বলছে Q2/Q1 এর রেশিও ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো খুবই সিম্পলভাবে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, তো আমাদের এখানে এফ নেটটা কী হচ্ছে, তো এই সার্টেন পয়েন্টে যদি 1 নাম্বার চার্জ পার্টিকেল থেকে 2 সেন্টিমিটার দূরে কি এফ নেটটা জিরো হচ্ছে না। তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি
তাই না? এফ নেটটা 0 হচ্ছে, ঠিক আছে? তো সাপোজ এই 1 সেন্টিমিটার দূরে ধরলাম আমি, এফ নেটটা 0 হচ্ছে, সেটা হচ্ছে কত? এক্সটা কিন্তু 2 সেন্টিমিটার পাচ্ছি আমরা, তাই না? এক্সটার মানটা কত আসছে? 2 সেন্টিমিটার আসছে না ডেফিনেটলি, ঠিক আছে? আর বাকি যে ডিস্টেন্সটা আর মাইনাস এক্স যেটা বলতাম, তাই না, সেটা আমাদের বুঝতে পারতেছি 6 সেন্টিমিটার। তো আমরা এইখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো যে আমাদের এফ নেটটা হচ্ছে কি আমাদের যখন 0 হচ্ছে, তো আমাদের কি আমাদের এফ ওয়ান সমান কি ডেফিনেটলি এফ টু বলতে পারি না? এফ ওয়ানের মান কি? কে আমাদের কিউ ওয়ান আমাদের কি কিউ থ্রি বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কি 2 সেন্টিমিটার, তাই না? সেটাকে আমরা এক্স লিখলাম। আর এটাকে আমরা তারপর কি এফ টু সমান কি লিখতে পারি? কে কিউ টু কিউ থ্রি বাই হচ্ছে কি আর মাইনাস এক্স লিখতে পারি, তাই না? এটা ডেফিনেটলি লিখতে পারি আমরা, তাই না? তো এখানে আমরা কি লিখতে পারি? তো আর মাইনাস এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কি কিউ টু বাই কিউ ওয়ান আসে ডেফিনেটলি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, এটা হচ্ছে কত আমাদের? হ্যাঁ 6 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার কিউ টু বাই কিউ ওয়ান। তো এখান থেকে যদি আমরা কিউ টু বাই কিউ ওয়ান ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে আমাদের 9 আসা উচিত, ঠিক আছে? তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো এখানে অনেক সময় কোশ্চেন আসে যে ভাই তো ফোর্সের মান এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এফ নেটের মানটা কীভাবে হচ্ছে? আসলে ডিরেকশন দেখানো হয়েছে, ঠিক আছে? এই পজিশনে যখন চার্জ পার্টিকেলটা যখন এই পয়েন্টের আগে, তখন হচ্ছে এফ নেট যেটা তার ডিরেকশন 1 নম্বর পার্টিকেলের দিকে সাপোজ, তো সেটাকে পজিটিভ ধরছি। আর এফ মানে এই পার্টিকেলটা যখন এই পয়েন্টটাকে ক্রস করছে, তখন এফ নেটের ডিরেকশনটা সাপোজ এফ টু এর দিকে, তখন আমাদের ওটাকে নেগেটিভ দিকে ধরছে, ঠিক আছে? তো এখানে জাস্ট আমরা হিন্টস ইউজ করছি 2 সেন্টিমিটার দূরে এফ নেটটা 0 হচ্ছে, তো সেখান থেকে আমরা এই যে কিউ টু বাই কিউ ওয়ানের রেশিও ফাইন্ড আউট করতে পারতেছি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের 4 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? এখানে 3টা চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে? প্রথম 1 নম্বর 2 নম্বর চার্জ পার্টিকেল ফিক্সড, আর 3 নম্বর চার্জ পার্টিকেলটা হচ্ছে মুভেবল, ঠিক আছে? এখন বলছে কি যখন আমাদের x1 আর x2 সমান, তখন 3 নম্বর চার্জ পার্টিকেল এই চার্জ পার্টিকেলের উপরে 1 আর 2 এর জন্য যে কুলম্ব বল, নেট কুলম্ব বল যেটা মানে লব্ধি কুলম্ব বল, সেটা হচ্ছে 0 হবে, ঠিক আছে? তো আমাদের কি ফাইন্ড আউট করতে বলছে? 1 নম্বর চার্জ পার্টিকেল এবং 2 নম্বর চার্জ পার্টিকেলের চার্জের রেশিও কিউ1 বাই কিউ2 ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? তো এটা একটা অবজেক্টিভের কোশ্চেন। তো আপনারা চাইলে হচ্ছে কোশ্চেনটা সলভ করে হচ্ছে অ্যান্সার মিলাই দেখতে পারেন, আমি সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেনটা সহজ কোশ্চেন আর কি। তো আমরা যদি একটু খেয়াল করি, তো 3 নম্বর চার্জ পার্টিকেলের উপরে আমাদের এফ নেট যেটা, তাই না? এফ নেট হচ্ছে কি? এফ নেট 3 নম্বর চার্জ পার্টিকেলের উপরে সেটা হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে এর উপরে যদি 3 নম্বর চার্জ পার্টিকেলের উপরে যদি 1 এবং 2 এর জন্য লব্ধি কুলম্ব বল 0, তাহলে কি আমাদের 1 নম্বরের জন্য যে ফোর্স মানে যে ফোর্সটা দিবে অ্যাক্ট করবে, আর হচ্ছে আমাদের কি 2 নম্বরের জন্য সেটা সমান হবে ডেফিনেটলি, এফ ওয়ান সমান এফ টু হবে, তাই না? তো 1 নম্বর সাপোজ ফোর্স এদিকে দিচ্ছে আর 2 নম্বর সাপোজ এদিকে দিচ্ছে, তাই না? 2 নম্বর ফোর্স। তো আমরা জানি না এখন, যেহেতু আমরা চার্জের মান বলে দিই নাই, তো আমরা জানি না, তো আমরা এফ ওয়ান সমান এফ টু লিখতে পারি, ঠিক আছে? অবশ্যই বিপরীত দিকে হবে, বিপরীত দিকে অ্যাক্ট করবে। তো আমাদের কি লিখতে পারি? এফ ওয়ানের মানটা কে কিউ ওয়ান কিউ থ্রি বাই কি ডিস্টেন্স কি হয় 1 নম্বর চার্জ পার্টিকেল থেকে ডিস্টেন্স কি 2x না, 2x হোল স্কোয়ার লিখতে পারি। 2 নম্বর থেকে কে কিউ ওয়ান কে কিউ টু কিউ থ্রি বাই কি ডিস্টেন্স কি 2 নম্বর চার্জ পার্টিকেল থেকে এক্স স্কোয়ার লিখতে পারি না। তো এখান থেকে যদি খেয়াল করি আমাদের, সো কিউ ওয়ান বাই কিউ টু এর রেশিও ফাইন্ড আউট করতে হবে। কিউ ওয়ান বাই কিউ টু এর রেশিও, কিউ টু এর পাশে আসলাম, কিউ থ্রি কে কাটাকাটি যায়, তো আমাদের কী থাকে এখানে 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি দেখি 4 আসে, তাই না? তো যারা অ্যান্সার 4 করছেন তাদের কিন্তু ভুল, ঠিক আছে? এখানে অ্যান্সার হবে কি -4 হবে, কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে -4 হবে। -4 কেন হবে, ঠিক আছে? তো আমি প্রথম 2 নাম্বার যেটা বুঝাইছিলাম, 2 নাম্বার কোশ্চেনে যেটা বুঝাইছিলাম যে আমাদের কী ছিল, 1 নাম্বার চার্জ পার্টিকেল 2 নাম্বার চার্জ পার্টিকেলের যে কোনো চার্জে যে কোনো একটা চার্জের মান কিন্তু কি নেগেটিভ হইতে হবে, তাই না? মানে অপোজিট সাইনের চার্জ যখন হবে, তখন কিন্তু বাইরের কোনো একটা পয়েন্টে কিন্তু আমাদের কি সেই পার্টিকেলের উপরে নেট ফোর্স 0 হয়। তার মানে এই দুটো চার্জ পার্টিকেলের যে কোনো একটা চার্জের মান নেগেটিভ হইতে হবে। তো একটা চার্জের মান যদি নেগেটিভ হয়, তাহলে ডেফিনেটলি কি আমাদের মাইনাস আসা উচিত। আচ্ছা, এখন যদি আমরা আমাদের কোশ্চেন 5 নাম্বারের দিকে একটু খেয়াল করি, যেখানে কি বলছে, এখানে হচ্ছে 4টা চার্জ পার্টিকেল এভাবে অ্যারেঞ্জড আছে। তো এই পয়েন্ট থেকে 1 নম্বরের ডিস্টেন্স স্মল ডি দেওয়া আছে, 2 নম্বরের ডিস্টেন্স ক্যাপিটাল ডি দেওয়া আছে, আর হচ্ছে কি এখানে আমাদের 1 নম্বর থেকে 1 নম্বর এই 3 নম্বর 4 নম্বর সেম ডিস্টেন্সে আছে, আর উভয় থেটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে 1 নম্বরের সাথে, ঠিক আছে? এটা তো দেখতে পারতেছি আমরা। এখন হচ্ছে কি কিউ টু এর মান দিয়ে দিছে, কিউ টু এর মান হচ্ছে কি এটা, সো 8 × 10⁻⁹ কুলম দিছে, আর হচ্ছে কি কিউ থ্রি কিউ ফোর এর মান -1.6 × 10⁻⁹ কুলম দিছে, ঠিক আছে? তো ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি এর মান 2 সেন্টিমিটার বলে দিচ্ছে, 33 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিচ্ছে। এখন বলছে ডি এর মান কত হইলে তো 1 নম্বর চার্জ পার্টিকেলের উপরে নেট কুলম্ব ফোর্স 0 হবে, ঠিক আছে? তো এটা সহজ কোশ্চেন, সম্পূর্ণ করে দিব না, হালকা একটু হিন্টস দিব, ঠিক আছে? তো প্রথমত আমরা 3 আর 4 নম্বরের জন্য 1 নম্বর চার্জ পার্টিকেলের উপরে কুলম্ব ফোর্স ফাইন্ড আউট করি। তো এখানে কিন্তু 1 নম্বর চার্জ পার্টিকেল যেটা, সেটা পজিটিভ কি নেগেটিভ সেটা কিন্তু বলে দিই নাই। তো আমরা ধরে নিই, ঠিক আছে? অ্যাজিউম করে নিই, পজিটিভ ধরলেও হবে নেগেটিভ ধরলেও হবে, আমরা অ্যাজিউম করলে অ্যান্সার সেমই আসবে, ঠিক আছে? তো আমরা অ্যাজিউম করছি যে এটা কি 1 নম্বর চার্জ পার্টিকেলটা পজিটিভ, আমরা ধরে নিলাম, ঠিক আছে? আমরা ধরে নিলাম, ঠিক আছে? তো আমরা 1 নম্বর চার্জ পার্টিকেলটাকে যদি পজিটিভ চার্জ পার্টিকেল বলি একটা, ঠিক আছে? তো
তো এটা কি 3 নাম্বার এবং 4 নাম্বার চার্জ পার্টিকেল কি নেগেটিভ চার্জ পার্টিকেল না? এটা হচ্ছে কি -Q3 বলতে পারি আমরা ডেফিনেটলি, এটা নেগেটিভ চার্জ তাই না? আর এটা -Q4 বললাম আমরা সাপোজ, ঠিক আছে? তো 1 নাম্বার চার্জ পার্টিকেল Q1 বলছে এটা আমরা, সেটা পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স, মানে কোন দিকে বল, মানে এর উপরে মানে এর উপরে 3 নাম্বারের জন্য কি এইদিকে একটা বল কাজ করবে, সেটাকে আমরা F3 বলতে পারি তাই না? তো এর উপরে আবার কি আকর্ষণ বল, এর উপরে কি এই চার্জটাকে আবার কি এই আকর্ষণ করতে চাইবে Q4 যেটা, সেটা নেগেটিভ চার্জ হওয়ার কারণে। তো আমরা এটাকে আমরা F4 বলতে পারি তাই না? এটা ডেফিনেটলি আমরা F4 বলতে পারি। তো এখন যদি খেয়াল করি, তো আমরা এদের লব্ধি ফাইন্ড আউট করতে পারবো না? এদের লব্ধি ফাইন্ড আউট করতে পারবো তাই না? এদের লব্ধি এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বারের জন্য যে লব্ধি পাবো সেটা F3-4 দ্বারা দিলাম, প্রকাশ করলাম, ঠিক আছে? তো যদি খেয়াল করি, তো এখানে F3 এর মানটা, F3-4টা সহজভাবে কীভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? তো এখানে থিটা ডিগ্রি দেওয়া, এটা থিটা দেওয়া আছে, এটা আমাদের থিটা দেওয়া আছে তাই না? তো এর দুটো কম্পোনেন্ট ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? তো আমাদের F3 আবার F4 কিন্তু সমান হবে, F3 আর F4 সমান হবে, কারণ কি দুইটার চার্জের মান সমান কিন্তু তাই না? এই দুইটা চার্জ 3 আর 4 এর চার্জের মান সমান, আর বুঝতে তো পারতেছি আমরা আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি খেয়াল করি, তো আমাদের দুইটা কম্পোনেন্ট পাই, ঠিক আছে? সেটা হচ্ছে কি এইদিকে যদি খেয়াল করি, এই F3-কে আমরা কি বলতে পারবো, এদিকে একটা কম্পোনেন্ট আর কি এদিকে একটা কম্পোনেন্ট পাবো না, সেটা কি আমাদের F3 cos থিটা তাই না? আর এদিকে কী পাবো F3 sin থিটা। তো একইভাবে কি আমাদের এইদিকে F3-কে এদিকে আমি কী পাবো, একইভাবে F4 sin থিটা পাবো তাই না? সো ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে কি উলম্ব উপাংশ, ঠিক আছে? তো এদিকে কী পাবো আমরা F4 cos থিটা তাই না? তো আমরা উপাংশে ভাগ করে নিলাম। তো আমরা এমনি ডিরেক্টলি ওই যে কি R² = P² Q² ওই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, +2PQ cos আলফা যেটা ছিল, ঠিক আছে? তো আমরা F3-4 এখান থেকে যদি খেয়াল করি, তো এই ফোর্স F3 আর F4 যেহেতু সমান তাই না? সমান কারণ কি চার্জের মান সমান, ডিস্টেন্স সেম, এই ডিস্টেন্সটা যদি আর বলি, ঠিক আছে? ডিস্টেন্স তাদের মধ্যে সেম, ঠিক আছে? তো F3-4 এই দুটোর জন্য লব্ধি ফোর্স যেটা পাবো সেটা হচ্ছে কী পাবো আমরা, তো F3 আর F4 তো যেহেতু সমান, তাহলে আমরা কি বলতে পারি F3 cos থিটা বলতে পারি, ঠিক আছে? টু F3 cos থিটা, যেহেতু এইদিকে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে তাই না, এর জন্য। তো আমরা চাইলে সিম্পলি F3 F4 এর লব্ধি ফোর্স যেটা, সেটা আমরা ওই যে F3-4 = √, হচ্ছে এইভাবে ফাইন্ড আউট করতে পারতাম, ওই যে কীভাবে বলে ওটাকে, ওই যে P² + Q² + 2PQ cos আলফা যেটা, ঠিক আছে? ওটা অ্যাপ্লাই করে করতে পারতাম, একই আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা F3-4 এর মান ফাইন্ড আউট করতে পারতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে যদি খেয়াল করি, এখন যদি আমরা 2 নাম্বার চার্জ পার্টিকেলটাকে কনসিডার করি, ঠিক আছে? এখানে 2 নাম্বার চার্জ পার্টিকেল আছে তাই না? Q2 আছে, তো Q2 তো পজিটিভ চার্জ তাই না? সেই পজিটিভ চার্জ এ কী করবে, এর উপরে ফোর্স কোন দিকে দিবে? এর উপরে ফোর্স ডেফিনেটলি এই দিকে দিবে না? এই পজিটিভ চার্জকে কী করতে চাইবে, এটা 1 নাম্বার চার্জ পার্টিকেল ছিল, এ কী করবে, একে হচ্ছে রিপেল করতে চাইবে তাই না, বিকর্ষণ করতে চাইবে। তার মানে আমাদের F3-4 আর F2 কিন্তু পরস্পর বিপরীত দিকে, তাহলে কি নেট ফোর্স এর উপরে 0 হওয়া সম্ভব। যদি F3-4 আর F2 যদি সমান হয়, তাহলে কিন্তু কি এর উপরে নেট ফোর্সটা 0 হওয়া সম্ভব তাই না? তো তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে F2 = কি আমাদের F3-4 হওয়া উচিত ডেফিনেটলি তাই না? তাহলে কি হবে, এই ফোর্সটা যখন সমান হবে, তখন এদের উপরে নেট ফোর্স যেটা সেটা 0 হবে, ঠিক আছে? তো F2 এর মানটা আমরা কীভাবে লিখতে পারি, তো F2 এর মানটা যদি খেয়াল করি, ডিস্টেন্স মধ্যবর্তী এত, তো আমাদের সাথে কে Q1 Q2 বাই ডিস্টেন্স কত মধ্যবর্তী D + D না, তো D + D হোল স্কোয়ার ডেফিনেটলি তাই না? আর F3-4 যেটা, সেটা কী পারো আমরা 2F3 cos থিটা তাই না? 2F3 এর মানটা ফাইন্ড আউট করতে পারি না, কী আসে সেটা আমাদের সাথে কে Q1 Q3 বাই ডিস্টেন্সটা যদি খেয়াল করি, এদের মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে সাপোজ যদি R ধরি, ঠিক আছে? এই ডিস্টেন্সটাকে যদি আমরা R ধরি, R² বলতে পারি ইন্টু cos থিটা তাই না? থিটার মান 30 ডিগ্রি, আর এর মান তো ফাইন্ড আউট করতে পারবো তাই না? এখান থেকে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে, কী বলে ওটা, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে, ঠিক আছে? বা যেভাবে ফাইন্ড আউট করতে পারি। তো এখান থেকে যদি আমরা D এর মান ক্যালকুলেট করি, তো D এর মান যেটা পাবো মেবি 1.92 সেন্টিমিটার পাবো। আচ্ছা, এখন যদি আমরা আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটার দিকে একটু খেয়াল করি, এখানে কী বলছে, দুইটা চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে? তো Q2 Q1, তো এখানে যেটা আছে এটা এখানে স্থির আছে, ঠিক আছে? আর এখানে আর একটা চার্জ পার্টিকেল Q1, যে চার্জ পার্টিকেলটা, তো এখানে বলছে এই চার্জ পার্টিকেলটা শূন্যে ভাষায় রাখতে, এটা তো বুঝতে পারতেছি এখানে স্থির আছে, এটাকে এখানে ভাষায় রাখতে হইলে এই ডিস্টেন্সের মান কী হইতে হবে, এই D এর মান কত হইলে এটা হচ্ছে শূন্যে ভাসবে এভাবে, ঠিক আছে? তো শূন্যে যদি ভাসতে হয়, তাহলে যদি আমরা একটু খেয়াল করি এখানে কী হইতে পারে, তো এর একটা ওজন আছে না, তো এর ওজন যেটা mg নিচের দিকে কাজ করতে চাইবে সবসময় তাই না? এর কারণে তো নিচের দিকে সে পড়তে চাইবে, ঠিক আছে? আর একটা জিনিস যদি খেয়াল করি, Q1 চার্জ পার্টিকেলটা নেগেটিভ চার্জ তাই না, নেগেটিভ চার্জ পার্টিকেল একটা, আর Q2 চার্জ পার্টিকেল যেটা, সেটা পজিটিভ চার্জ পার্টিকেল। তাহলে ডেফিনেটলি এর উপরে কিন্তু উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা কি কুলম্ব ফোর্স বলতে পারি আমরা। সেই ফোর্সটা কি FC কুলম্ব ফোর্স কাজ করবে। তার মানে এই চার্জ পার্টিকেলটা কিন্তু তখনই ভাসবে যখন কি আমাদের এই যে অপোজিট দিকে যে FC ফোর্স কাজ করতেছে mg এর অপোজিট দিকে FC যে ফোর্সটা কাজ করছে, এর উপরে যে নেট ফোর্স, সেই নেট ফোর্সটা যদি 0 হয়, তাহলে ডেফিনেটলি কি এই পার্টিকেলটা শূন্যে ভাসবে।
তার মানে এফ সি ইকুয়াল টু যদি আমাদের এম জি হয় তাহলেই কিন্তু সে ভাসবে, তাই না? তো এখান থেকে এফ সি ফাইন্ড আউট করতে পারি কি, কে কিউ ওয়ান কিউ টু বাই মধ্যবর্তী ডিস্টেন্স ডি স্কোয়ার ইকুয়াল টু আমাদের এম জি। তো এম এর মান বলে দেওয়া আছে, সব মান বলে দেওয়া আছে। এখানে ডি এর মান আমরা কিউ ওয়ান কিউ টু তো দেওয়া আছে, ডি এর মান 2 × 10⁻² মিটার আসা উচিত। ওকে, আচ্ছা এখন আমরা ঢাকা বোর্ডে কোশ্চেন 7 নম্বর যেটা বলছে, তো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে যেরকম দুটো সোলার পিট বল ছিল চার্জিত বল, ঠিক আছে? তো এখানে সাপোজ এরকম তিনটা, এখানে একটা সোলার পিট বল আছে, সেই পিট বলটাকে এখানে ভাষায় রাখতে হবে, চার্জিত বল আর কি, ঠিক আছে? তো এখানে একটা চার্জ পার্টিকেল আছে যেটা কিউ, এখানে একটা চার্জ পার্টিকেল আছে কিউ, যেটা এরকম সমবাহু ত্রিভুজ গঠন করছে সাপোজ, ঠিক আছে? তো এখন বলছে যে এই চার্জ পার্টিকেলটাকে এই জায়গায় ভাষায় রাখতে আমাদের কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে? তো সাপোজ এই বস্তুটাকে আমাদের চার্জিত করতে হবে সাপোজ, ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি, তো এই বলটাকে যদি এখানে ভাষায় রাখতে হয় তাহলে আমাদের কি এই চার্জটা কী করবে, এই চার্জটাকে এইদিকে কী করবে, বিকর্ষণ করবে, তাই না? এখানে ডেফিনেটলি একটা পজিটিভ চার্জ দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু ভাষায় রাখা সম্ভব না, ঠিক আছে? তো এখানে ডেফিনেটলি কি আমাদের 1 নম্বর পার্টিকেলের জন্য F1 বল কাজ করতেছে, এদিকে কি আমাদের F2 বল কাজ করতেছে 2 নম্বর পার্টিকেলের জন্য। তাই এদের নেট ফোর্স যেটা, যেহেতু F1 F2 দুইটাই কিন্তু সমান, তাহলে একদম এই বরাবর হবে, সেটা আমাদের কি F নেট পাচ্ছি 1 আর 2 নম্বরের জন্য, ঠিক আছে? আর এই বস্তুটার এই যে চার্জিত কণা, যে কণাটা এটাকে ভাষায় এর আবার কি ওজনটা নিচের দিকে কাজ করবে না, mg যেটা, তাই না? তাহলে ডেফিনেটলি এফ নেট আর mg যখন সমান হবে, এফ নেট আর mg যখন সমান হবে তখন কিন্তু ওই বলটা শূন্য, মানে ওই চার্জিত কণাটাকে কিন্তু আমরা শূন্য ভাষায় রাখতে পারবো, ঠিক আছে? তো এই জায়গা থেকে অনেক কিছু ফাইন্ড আউট করতে পারি, কিউ এর মান আমরা যে কোনো কিছু বলতে পারি আর কি, ঠিক আছে? যে বুঝতে হবে যে আসলে কোনটা কী করা লাগতে পারে। আমি সাপোজ এখানে কিউ পরিমাণ চার্জ করতে আমাদের কী ব্যবস্থা, মানে এখানে চার্জের মান কিউ থাকবে কিন্তু অন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হইতে পারে, ঠিক আছে? সেসব অনেক কিছু অনেকভাবে ঘুরাই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো আপনারা এটা দেখে নেবেন একটু। আচ্ছা এখন যদি আমরা আমাদের কোশ্চেন 8 নাম্বারটার দিকে একটু খেয়াল করি, সেখানে কী বলছে, দুটো সমধর্মী চার্জ দেওয়া আছে, মানে এটা পজিটিভ হলে এটা পজিটিভ, এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ, ঠিক আছে? তো দুইটা সমধর্মী চার্জ কী করে, পরস্পরকে বিকর্ষণ করে না, পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে? এখন বলছি কিনা যখন পরস্পরকে বিকর্ষণ করবে, তো দেখা গেল এই চার্জ পার্টিকেলটা 7 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে এইদিকে মুভমেন্ট করবে, মানে তার এইদিকে স্মরণ হচ্ছে, আর এর 9 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে ওইদিকে তার মুভমেন্ট হচ্ছে আর কি, ঠিক আছে? তো এখন ফাইন্ড আউট করতে বলছে কি, সো এর জন্য হচ্ছে কি আমাদের m1 এর মান বলে দেওয়া আছে, আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স ডিও বলে দেওয়া আছে, ঠিক আছে? সো আমাদের এই পার্টিকেল 2 নম্বর চার্জ পার্টিকেলের হচ্ছে কি ভর ফাইন্ড আউট করা লাগবে, আর এই কিউ ওয়ান কিউ টু এর মান ফাইন্ড আউট করা লাগবে। কিউ ওয়ান আর কিউ টু দুইটাই কিন্তু সমান বলে দিচ্ছে, কিউ ওয়ান আর কিউ টু দুটো সমান, ঠিক আছে? আর সমধর্মী চার্জ, ঠিক আছে? তো যদি খেয়াল করি তো এদের মধ্যবর্তী যে রিপালসিভ ফোর্স সেটা হচ্ছে কি ডিরেকশন এদিকে না, তো এটা হচ্ছে সাপোজ আমাদের যে বিকর্ষণ বল, মানে এরা পরস্পরকে যে বিকর্ষণ করবে, যে কুলম্ব বলে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে আমাদের এফ, তাই না? আচ্ছা তো যদি খেয়াল করি তো এটা 1 নম্বর পার্টিকেলের উপরে এফ অন টু, আর এটা 2 নম্বর পার্টিকেল 1 নম্বরের জন্য যে ফোর্স সেটা আমরা বলি। তো আমরা এফ যেটা, তো এফ অন টু বলছি, এই দুটো মান তো সমান, এটা তো আমরা জানি, তাই না? F2 1, তাই না? আচ্ছা এই যে ফোর্সের কারণে, এই যে ফোর্সের কারণে কিন্তু তার এদিকে মুভমেন্ট হচ্ছে, আর মুভমেন্ট হওয়ার কারণে কিন্তু তার অ্যাক্সেলারেশন হচ্ছে, তাই না? তো এটা সমান সমান কী বলতে পারি আমরা, m1a1 বলতে পারি না? এই ফোর্সের কারণে তো তার ত্বরণ হচ্ছে, তাই না? যে ত্বরণ হচ্ছে সেই ত্বরণের কারণে তার এদিকে মুভমেন্ট হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে। একইভাবে কী বলতে পারি, আবার এই ফোর্স যেহেতু সমান F21 এর জন্য কি আমাদের m2a2 হচ্ছে বলতে পারি আমরা ডেফিনেটলি এটা, ঠিক আছে? তো এখান থেকে যে কন্ডিশন পেলাম আমরা, ঠিক আছে? তো এখান থেকে যে কন্ডিশন পেলাম সেটা কি পেলাম আমরা, এখান থেকে আমরা m2 ফাইন্ড আউট করতে পারি না? সো m2 সমান সমান কী লিখতে পারি আমরা, m1a1 বাই কি আমাদের a2 লিখতে পারি ডেফিনেটলি, তাই না? তো m2 এর মান যেটা 4.2 × 10⁻⁷ আসা উচিত, কেজি আসা উচিত, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা পাইলাম, m2 এর মান এভাবে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? এখন আমাদের বলছে কি কিউ1 কিউ2 ফাইন্ড আউট করতে, ঠিক আছে? তো m2 এর মান আমরা এটা পাইছি, সো কিউ1 কিউ2 কীভাবে ফাইন্ড আউট করতে পারি, সো একটু যদি খেয়াল করি আমরা, তো আমরা f সমান সমান কী লিখতে পারি, f সমান সমান লিখতে পারি কে কিউ1 কিউ2 বাই মধ্যবর্তী ডিস্টেন্স যেটা d স্কোয়ার, তাই না? আবার এটা সমান সমান কী লিখতে পারি, আমাদের m1a1 লিখতে পারি না, m1a1 লিখতে পারি। তো a1 এর মান জানি আমরা, m1 এর মান জানি, তাই না? d জানি। তো আবার কিউ1 কিউ2 তো দুটোই সমান, তাই না? তো আমাদের কে কিউ স্কোয়ার লিখলাম, ঠিক আছে? কিউ1 কিউ2 যেহেতু দুটোই সমান, বা কিউ1 স্কোয়ার যেটাই বলি না কেন, d স্কোয়ার ইকুয়াল টু কি আমাদের এখানে m1a1 সবগুলোর মান জানি। তো এখান থেকে আমরা কিউ এর মান যেটা পাবো, সো কিউ এর মান 7.1 × 10⁻⁴ কুলম মেবি, ঠিক আছে? এটা আসা উচিত। আচ্ছা এখন যদি আমরা আমাদের 9 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, সেখানে কী বলছে, দুইটা বল ছিল যেটা আমরা একটা সুতার মাধ্যমে ঝোলাই রাখছিলাম, ঠিক আছে? সিল্ক সুতার মাধ্যমে ঝোলাই রাখছিলাম। তো পরে কী করলাম, এটাকে হচ্ছে সমান পরিমাণ সমধর্মী চার্জ দ্বারা আহিত করলাম। সাপোজ প্লাস কিউ পরিমাণ চার্জ দ্বারা দুইটা বলকে যখন আহিত করা হবে, চার্জিত করলে কী হবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? বিকর্ষণ করে দেখা গেল 20 সেন্টিমিটার দূরে গিয়ে তারা সাম্য অবস্থা অর্জন করলো, ঠিক আছে? 20 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্য অবস্থা অর্জন করলো, আর এই সুতার দৈর্ঘ্য দিয়ে আসছিল 23 সেন্টিমিটার, ঠিক আছে? আমাদের ফাইন্ড আউট করতে বসে কিউ আর টি ফাইন্ড আউট করতে বসে এই সুতায় কী পরিমাণ টান বল অনুভব করবে,
আর এই কী পরিমাণ চার্জ আমরা চার্জিত করছিলাম সেটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। তো এটা সহজ একটা প্রবলেম, কঠিন কোনো প্রবলেম না। তো আমরা যদি একটু খেয়াল করি, তো এখানে কি আসে মূলত, তো যে কোনো একটা চার্জ পার্টিকেলকে আমরা ধরি, ঠিক আছে। তো এখানে দেখি প্রথমত, সো আমরা কতগুলো ফোর্স ওই একটা কণার উপরে অ্যাক্ট করতেছে আর কি, ঠিক আছে। তো দেখি এর ডেফিনেটলি কি এর একটা ভর আছে, তাই না, সেটা এম যেদিকে কাজ করছে, আর এরা যেহেতু সমান পরিমাণ চার্জ, তাই না, তাহলে এরা কি পরস্পরকে আমাদের কি কুলম্ব বলে, কি পরস্পর বিকর্ষণ করতেছে, তারা পরস্পরকে কি বিকর্ষণ করতেছে। তো আমাদের এফ সি এর ডিরেকশন এদিকে, এই ক্ষেত্রেও কিন্তু এম জে ডিরেকশন নিচের দিকে, ঠিক আছে। আর এই রশ্মিতে একটা টান বল কাজ করতেছে, টি ডেফিনেটলি কাজ করতেছে, তাই না। তো এই তিনটা ফোর্স এই পার্টিকেলটার উপরে কিন্তু অ্যাক্ট করতেছে, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করি আমরা কীভাবে হচ্ছে কিউ আর টি ফাইন্ড আউট করতে পারি, সেটা হচ্ছে আমাদের বিষয়। তো এটা হচ্ছে আমাদের থিটা হবে, সাপোজ থিটা অ্যাঙ্গেল তৈরি করছে আর কি, ঠিক আছে। তো থিটা ফাইন্ড আউট করতে পারো 20 সেন্টিমিটার, সবগুলো ফাইন্ড আউট করার ওয়ে দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, তো আমরা এই টিটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করি, ঠিক আছে। সো দুইটা কম্পোনেন্টে কীভাবে ভাগ করতে পারি, সো উপরের দিকে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর এদিকে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট ভাগ করতে পারি ডেফিনেটলি আমরা। তো এটা যদি থিটা হয় ডেফিনেটলি এটাও কী হবে, থিটা হওয়া উচিত। তো এই দিকে কম্পোনেন্ট কি টি কস থিটা হওয়া উচিত, তাই না, হরাইজন্টাল কম্পোনেন্ট। তো এদিকে হচ্ছে কি আসে আমাদের উলম্ব উপাংশ এদিকে, তাই না। সো আমাদের টি সাইন থিটা আসা উচিত, তাই না। তো আমরা যদি খেয়াল করি, যেহেতু আমাদের এই যে এখন চারটা ফোর্স আছে, কিন্তু যেহেতু আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি, তাহলে এটা কিন্তু আমরা এখন ক্যালকুলেশনে নিয়ে আসবো না, ঠিক আছে। তো আমাদের কি এই ফোর্সটা যেহেতু এটা স্থির আছে, কিন্তু এখন সাম্য অবস্থা আছে, তাহলে ডেফিনেটলি আমরা এটা আর এটা কি সমান বলতে পারবো, আর এটা ডেফিনেটলি সমান বলতে পারবো, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, টি কস থিটা ইকুয়ালটা আমরা কী বলতে পারবো, এটা সমান ইকুয়ালটা আমরা এমজি বলতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন দিই। আর টি সাইন থিটা ইকুয়ালটা এফসি বলতে পারবো, টি সাইন থিটা ইকুয়ালটা কী বলতে পারবো আমরা, এফসি বলতে পারবো, ঠিক আছে। তো এফসি সমান তো বুঝতে পারছি, কে কিউ স্কোয়ার বাই মধ্যবর্তী ডিস্টেন্স, সাপোজ এটা যদি আমরা ডি বলি আর কি, তো ডি স্কোয়ার বলতে পারি আমরা, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি প্রথমত, তো আমরা কি করতে পারি 1 নম্বর আর 2 নম্বর, সাপোজ একটা কাজ করি, আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি, 2 নম্বরকে আমরা 1 নম্বর দ্বারা ভাগ করি, ঠিক আছে। করলে কি আসে আমাদের কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার এম জি ইকুয়াল টু কী আসে আমাদের 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলে tan থিটা আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সহজে কে এর মান জানি, কিউ এর মান ডি জানি, এম জি জানি, ঠিক আছে, এম এর মান বলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিউ এর মানটা ডেফিনেটলি ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। তো কিউ এর মান যদি ফাইন্ড আউট করতে পারি, তো কিউ এর মান এখানে পাতালে এখান থেকে আমরা টি এর মান ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। আর tan থিটা বা থিটার মান তো এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছি, ঠিক আছে। তো এই কিউ এর মানটা পরবর্তী যদি আমরা এখানে পাতাই, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, টি পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের কোশ্চেন 10 নম্বরের দিকে একটু খেয়াল করি, সো এটা হচ্ছে আমাদের এই ভিডিও লাস্ট কোশ্চেন, ঠিক আছে। তো এখানে যেটা বলছে যে হচ্ছে কিউ 10 কুলম্ব মানের একটা চার্জ আছে, এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। তো দুইটা এমনভাবে ভাগ করতে হবে, ভাগ করলে যেন এদের মধ্যকার যে কুলম্ব ফোর্স ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। সাপোজ এই চার্জটাকে দুইটা ভাগে ভাগ করছি, ভাগ করে আর ডিস্টেন্সে রাখছি, ঠিক আছে। তো আমাদের এমন ভাগে ভাগ করা লাগবে যেন হচ্ছে এদের মধ্যবর্তী যে কুলম্ব ফোর্স হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। তো একটু যদি খেয়াল করি, সাপোজ আমি এই যে কিউ চার্জটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটাকে কিউ ধরছি, তাহলে বাকিটা হবে কি কিউ মাইনাস কিউ পরিমাণ হবে, ঠিক আছে। তো এটা আমরা সিম্পল আগে করি, তারপরে আমরা মান পাতে হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। তো ম্যাক্সিমাম কুলম্ব বলটা ম্যাক্সিমাম হইতে হবে। তো আমরা তো যারা ম্যাথে হচ্ছে ম্যাক্সিমাম মানে মিনিমাম শিখাচ্ছি ডিফারেন্সিয়েশনে কীভাবে ফাইন্ড আউট করতে হয়, তাদের জন্য এটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা কী করতাম মনে আছে, সাপোজ ওয়াই সমান 2x প্লাস 3 একটা ফাংশন এফ অফ এক্স ধরতে পারি এটা। তো আমরা এই যে আমরা এটাকে যদি সাপোজ এফ অফ এক্স ধরি, তাহলে সুবিধা হবে এফ অফ এক্স। তো এর ম্যাক্সিমাম মিনিমাম মান কীভাবে ফাইন্ড আউট করতাম, প্রথমত মনে আছে আমাদের ডি এফ অফ এক্স বাই ডি এক্স, তাই না। এই কলটা আমরা কী করতাম, 0 ধরতাম, 0 ধরে এখান থেকে এক্সের মান ফাইন্ড আউট করতাম, এক্সের মান ফাইন্ড আউট করার পর এই ফাংশনে আমরা পাতে আমরা ম্যাক্সিমাম মিনিমাম মান পাইতাম আর কি, ঠিক আছে। তো তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যারা একটু ডিফারেন্সিয়েশনে ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড আউট করে আসছে, ঠিক আছে। তো একটু যদি খেয়াল করি এখানে আমরা প্রথমত কুলম্ব ফোর্স ফাইন্ড আউট করি এদের মধ্যবর্তী, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি আসে আমাদের, একটু যদি খেয়াল করি কে কিউ আর একটা কি কিউ মাইনাস কিউ বাই মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আর স্কোয়ার। এই আরটা কিন্তু ফিক্সড, আর কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো এখানে কিউ এর মান যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করি ওখানে যেরকম কি ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই না। তো আমাদের যেটা চেঞ্জ হচ্ছে মানে যেটার মান মানে কিউ এর মানের জন্যই তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম মান পাবো, কীভাবে ভাগ করতেছি, তাই না। তো ডেফিনেটলি তাহলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম ফোর্স ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার কন্ডিশন কী হওয়া উচিত, যে ডিএফ বাই ডি কিউ হওয়া উচিত ডেফিনেটলি, তাই না, ইকুয়াল টু 0 হইতে হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি আসে একটু খেয়াল করি আমরা। আচ্ছা আগে লিখি প্রথমে ডিএফ বাই ডি কিউ, এটা আমরা আবার এখানে লিখি কে কিউ কিউ মাইনাস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0 হইতে হবে ডেফিনেটলি, তাই না। তো একটু যদি খেয়াল করি এখান থেকে আমরা আরটা তো কনস্ট্যান্ট, তো আরটাকে বাইরে নিয়ে ওই পাশে করলে 0 হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কে কিউ থাকে আর এখানে আমাদের 2 কে কিউ থাকে ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা 2 কে কিউ ইকুয়াল টু কে কিউ আসে,
তো এখান থেকে যদি আমরা কিউ এর মান ফাইন্ড আউট করি তো দেখা যাবে কিউ বাই কিউ আসে, কিউ বাই টু আসে, ঠিক আছে। তো কিউ এর মান পাই কি আমরা, কিউ এর মান পাচ্ছি হচ্ছে কি আমাদের কিউ বাই টু পাই, ঠিক আছে। তো আমাদের কিউ মাইনাস কিউ যদি ফাইন্ড আউট করি, কিউ মাইনাস কিউ যদি ফাইন্ড আউট করি সেটা আসবে কি আমাদের কিউ বাই টু আসবে। মানে আমাদের যে চার্জটা ছিল, চার্জ পার্টিকেলটা ছিল, সেটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তাদের মধ্যকার যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। মানে এই চার্জটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে তাদের মধ্যকার ফোর্সটা ম্যাক্সিমাম হবে। তো এটা বোঝার আরও অল্টারনেটিভ ওয়ে ছিল, আমরা এমনি সিম্পলি বুঝতে পারতাম, ঠিক আছে। যেহেতু ডিস্টেন্স আমাদের ফিক্স করে দিচ্ছে, তাহলে আমাদের কুলম্ব ফোর্স এফসিটা ডিপেন্ড করছে কি চার্জ দেওয়ার গুণফলের উপর ডিপেন্ড করছে না, ডেফিনেটলি। তো এই 10টাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, চাইলে হচ্ছে আমরা 5 কুলম্ব ভাবে ভাগ করতে পারি, 6 কুলম্ব 4 কুলম্ব ভাগে ভাগ করতে পারি, 7 কুলম্ব 3 কুলম্ব ভাগে ভাগ করতে পারি, তাই না। দুইটা ভাগে ভাগ করছি, তাই না। তো যদি একটু খেয়াল করি, তো এখানে যদি একটু খেয়াল করি 5 কত হয়, মানে আমাদের গুণ করবো, গুণ করে আমরা দেখবো এফসি এর মানটা কখন ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। যেহেতু ডিস্টেন্স ফিক্সড, এফসি তো ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে না। তো যদি খেয়াল করি 25 হচ্ছে, 4 ছক 24 হচ্ছে, 3 সাথে 21 হচ্ছে, তাই না। তো এখানে 8 2 16 হচ্ছে, তাই না। তো যদি খেয়াল করি আমরা যখন সমান ভাগে এই চার্জটাকে, মানে কিউ তো ছিল 10, তাই না। তো আমরা হচ্ছে কি একটাকে কিউ বলছে সাপোজ, আর একটাকে কিউ মাইনাস কিউ বলছে সাপোজ, ঠিক আছে। তো তো এই 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 চার্জটাকে যখন আমরা কি সমান দুই ভাগে ভাগ করছি তখন কিন্তু কি আমরা এফসির মানটা ম্যাক্সিমাম পাচ্ছি, তাই না। মানে Q1 Q2 যখন 5 উভয়ই কিন্তু সমান ভাগে, 10 কুলম্বটাকে যখন সমান ভাগে ভাগ করছি তখন কিন্তু এফসি ম্যাক্সিমাম হচ্ছে না। যদি আমরা 6 4 করি, ঠিক আছে, তখন কিন্তু 24 হচ্ছে, 7 3 করি, তাও কিন্তু মানে সমান দুই ভাগে ভাগ করলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানে ফোর্স ম্যাক্সিমাম পাওয়া সম্ভব মধ্যবর্তী, ঠিক আছে। তো এটা আর কি মূলত, তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। তো এরপরে হচ্ছে আর কি এই পর্যন্তই, ধন্যবাদ।